এই দিনটা আমাদের চোখের সামনে এমন হইতে পারে আজকের এই মাহফিলে বসছি জীবনের শেষ কথা হয় না? ও আপনারা কি সন্দেহ হয় যে বাংলাদেশের একজন তরুণ, একটা তরুণ ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে কিন্তু জুমার নামাজ পড়ে, পোস্টার হাতে নিয়ে তার প্রচারণায় লাগছে। জীবনও ভাবে না এটা আমার জীবনের শেষ জুমা। বলুন হাদি ভাই কি কোনোদিন ভাবতে পারছে এটা আমার জীবনের শেষ জুমা? জুমা পড়ে সুন্দর করে ফেসবুকে আবার পোস্ট করছে জুম্মা মুবারক। জুমা নামাজ আদায় করিয়া হাসি খুশি মুখটা নিয়ে মানুষের সামনে দাঁড়াইছে। কল্পনা করে নাই এক শুক্রবার তার মাথায় গুলি করা হয়, আর এক শুক্রবার তার জানাজা পড়া হয়। এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। আজকে বহু মানুষ রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, বহু মানুষ আড্ডায় ব্যস্ত আছে, আর কিছু মানুষ এখানে বসে আছে। যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয় রে, তাহলে যারা বসলো তারা সাকসেস, যারা বসতে পারলো না তাদের আফসোসের শেষ নাই। ঠিক নেই আমার যুবক ভাইরা? মৃত্যু কাউকে জিজ্ঞাসা করে আসে না, প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত হয়। কেউ পৃথিবীতে থাকবে না, কিন্তু থাকবো না এটা সত্য। কিন্তু এমন একটা জীবন আপনি আমাকে গঠন করতে হবে, মরিলে যেন আমি হাসি, পৃথিবীর মানুষ যেন আমার জন্য কান্দে। ঠিক নেই? আজকে গোটা বাংলাদেশের দিকে তাকান, একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওসমান হাদি ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে। সারা বাংলাদেশের মানুষ তার জন্য কান্দে রে। কেমন জীবন সে গঠন করলো, মরিলে তুমি হাসিবে আর কাঁদিবে ভুবন। আমি এমন জীবন গঠন করিব, আমি মরলে হাসতে হাসতে জান্নাতে চলে যাব, আর আমার ব্যথায় ব্যতীত হইয়া তামাম পৃথিবীর মানুষ আমার জন্য কাঁদবে। আজকে হাদি ভাই হাসতে হাসতে জান্নাতে চলে গেছে, আর আমরা তার জন্য এখন কান্দি। আমরা তার জন্য দোয়া করি, মালিক তারে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আমার যুবক ভাইরা, আমিও তুমিও রাজনীতি করি গো, আমিও রাজনীতি, আপনিও রাজনীতি, সবাই তো কোনো না কোনো দলে সাপোর্ট করে। কিন্তু মানুষ মারা গেলে, দলের পক্ষ থেকে কেউ মারা গেলে, আমরা দেখছি 16 বছর মানুষ লেখছে আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠি? মরলে লেখে আলহামদুলিল্লাহ। আর আজকে হাদি মরে যাওয়ার কারণে বহু হাদি তৈরি হয়ে গেছে, বহু হাদি গইরাইয়া গইরাইয়া কান্দে। এমন কোন মসজিদ নাই বাংলাদেশে যেই মসজিদ থেকে তার জন্য দোয়া হয় নাই। অল্প সময়ে গোটা বাংলাদেশে সে বিপ্লব ঘটায় চলে গেছে। একজন হাদি বাংলাদেশ থেকে চলে গেল, লক্ষ হাদি জমিনে তৈরি করে গেল। হাদিরা মরে না, হাদিরা তৈরি করে যায়। আমি তো নিয়ত করছি এবং মানুষকেও বলি, যাদের সন্তান আসবে নবজাতক শিশুর নাম রাখবেন উসমান হাদি। কথাখন ঠিক? আগামী প্রজন্মের প্রত্যেকটা ঘরে ঘরে যারা সন্তান হবে, ছেলে সন্তান হবে, প্রত্যেকের নাম রাখবেন উসমান হাদি। আগামী প্রজন্ম যেন বুঝতে পারে একজন হাদি লক্ষ হাদি তৈরি করে গেছে। ঠিক না বে ঠিক? এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বোবা। এমন জীবন গঠন করে না, তুমি মরলে মানুষ হাসে আলহামদুলিল্লাহ। কুত্তা বিলায়ও মরে, তুমিও মরলা, তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো কেন? যেদিন আপনি আমার রূহ বাহির করা হবে রে, যদি নেককার হই আর যদি বদকার হই। নেককার হইলে সুবিধা হলো, নেককারদের রূহ নেওয়ার সময় ফেরেশতারা তারে সর্বপ্রথম জাহান্নামটা দেখায়। তার চোখের সামনে জাহান্নাম দেখানো হয়। জাহান্নাম দেখাইয়া ফেরেশতারা বলে, এই ছিল তোমার জন্য ব্যবস্থা কইরা রাখা, কিন্তু তুমি আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছো, ঈমান লইয়া কবরে যাও,
নেক আমল লইয়া কবরে আও। এই জন্য আল্লাহ তোমারকে এই জায়গা থেকে আল্লাহ তোমারে উঠাইয়া এখন তোমার জন্য যেই জায়গাটা বরাদ্দ রাখছে সেই জায়গাটাও দেখানো হবে, জান্নাত তার সামনে দেখানো হবে। আনন্দে তার মধ্যে একটা আনন্দ থাকবে রে, ওই আনন্দের কারণে অনেক সময় আনন্দের কারণে কষ্টের কথা মানুষ ভুলে যায়। ঠিক ঠিক কথা হয় না? বদগারেরও শাস্তি হবে, নেককারেরও জান কবজ করার সময় কষ্ট পাবে, বদগাররাও পাবে। কিন্তু এখানে তাফসীর কারকরা বলে নেককাররা কষ্ট পাবে, বদগাররাও কষ্ট পাবে, দুইটার মধ্যে ব্যবধান হইল কষ্টটা এক। কিন্তু অনেক সময় আনন্দের কারণে কষ্ট মানুষ ভুলে যায়। ঠিক না বেটি? মনে করেন আমি আপনাদেরকে বুঝায়া দেই, ছোটবেলায় যারা খতনা করছেন, বুঝছেন নি? যারা খতনা করছেন, সুন্নতে খতনা যারা করছেন, ছোটবেলায় দেখতাম যিনি কাঁদে অহন তুলে যাবে হসপিটাল, বেশি পণ্ডিত না হন, অন্ত বেশি হইলো আপডেট হয়ে গেছে মানুষ। এই জন্য হসপিটাল নেই আর জীবিত সন্তান লইয়া যায়, মরা সন্তান লইয়া বাইতা হারা জীবন ভালাইছে। এই সময় মানুষে খাইটা মেটা ভালাইছে, কিচ্ছু হয়েছে না, এক সপ্তাহ করে ফুল আডাডি করে। আর এখন হসপিটাল নিয়ে মা বইতে ডাইনে বামে বইতে, বাবা রে বাবা এটা যে একটা কি আদরের ডিব্বা, এরপরে ইঞ্জেকশন দিয়ে মরে যাবে। তখন কিন্তু আমরা আমল আপনারা আমলে কি আর ইতা ছিল নি? এইগুলা ওই বাড়িতে খাইতে যেত আজিম না, কিতা করতো? আজিমে ধরতো জাতা দিয়া, দুইটা জায়গায় ধরতো। নানার নাম কিতা? ঠিক নি? নানার নাম জিগা, দাদার নাম জিগা, বাড়ি কৌ সব কিছু জিগা। এই জিগানির মাধ্যমে কিন্তু কাজ করা শুরু করছে। ঠিক না বেটি? এর মনে কর নানিরে ডাক, বিভিন্ন কথা সে জিগায়, জিগানির মাঝখান দিয়া তার কাজ চালাইতেছে। এরপরে কালেমা পড়ায়, ঠিক ঠিক পড়ায়া কইরা বাস মিষ্টি করে মিষ্টি কই মিষ্টি মিষ্টি মগজ দিয়ে টাস করে হাঁটে পালাইতে। এই কথার মাঝখান দিয়ে যে হেরিটা গেছে খাইতে হইতে না, সিলি দিছে পরে। ঠিক না বেটি? কিন্তু এমনি যদি কেউ রে এই কথার মাঝখানে না বলা, এর সামনে এর দেখায় যদি খাড়া যায়, এর অবস্থাটা কি দিব? মো কথা কই না দি হোমাই গো কয়ে চিল্লা চিল্লি কয়ে আস্তা বাড়ির মানুষ দলা ভরে লিব না, মা তুই না দি চিল্লা চিল্লি করে আজিম মারা লাইতে মাইতে হুতাই লিব বাইরিয়া। তো একটা আছে সরাসরি দেখায় কানা, এটা যেমন মারাত্মক। আর একটা আছে হের মুখ ফিরাইয়া হেরে নানা জিগায়, নানি জিগায়, আত্মীয় স্বজন জিগায়, এর মুখ মজা টজা দেয়, খাওয়ায়, আর আমাদের খাইতে দিচ্ছে। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, কষ্ট তো দুনোটারই একরকমই। যারা দেখে দেখে খাটতেছে এটারও কষ্ট একই, আর যারা না দেখায় খাটে কষ্ট একই, কিন্তু ওই কথার কারণে সে কষ্ট বুঝলে যাবে। ঠিক নি? আল্লাহ বলেন রুহু যখন নেওয়া হবে, বদগারেরও কষ্ট হবে, নেককারেরও কষ্ট হবে। কষ্টের মধ্যে ব্যবধান হলো, একজনের জান্নাত দেখায় দেখায় রুহু বাইর করে, আর একজনের জাহান্নাম দেখায় বাইর করে। মা গোমা দুইটা বেশ কম আছে। নেককাররা যখন মালাকুল মউত আজরাইল তার রূহু নিতে আসে, তখন তার সামনে জান্নাতের বালাখানা তুলে ধরে। জান্নাত দেখার পরে ওই মানুষটার পৃথিবীর তার কোনো মায়া মহব্বত থাকে না। সুবহানাল্লাহ। কোন নেককার বান্দা বান্দি যখন জান্নাতের বালাখানা দেখে রে, তখন দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা নিমিষেই তার বাদ হয়ে যায়, আর দুনিয়ার প্রতি তার কোনো মায়া মহব্বত নাই। একটা সেকেন্ডেও সে দুনিয়ায় থাকতে চায় না, তখন সে বাহির হওয়ার জন্য পাগল হয়ে যায়। আর মালাকুল মউত আজরাইল রহমতের ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের বালাখানা দেখাইতে 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 তার রূহটা বাহির করে। সুবহানাল্লাহ। কিছু টের পায় যখন রূহটা বাইর করে, তখন কিছুটা টের পায়, কিন্তু এর ভিতরে অর্ধেক বাইরে লইছে ওই জান্নাত মান্নাত দেখায়া বালাখানা টালাখানা দেখায়া। কথা কি বুঝতেছেন? এই জন্য আমার যুবক ভাইরা, আর বদগারের পরিস্থিতিটা হয় ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন? এর সামনে যখন মালাকুল মউত আজরাইল আসে, তখন স্বাভাবিক সুরতে আয় না,
দুইটা সূরত হয়, নেককারের সূরত একরকম, বদকারের সূরত আরেক রকম। ভয়াবহ পরিস্থিতি। নেককারের সামনে মালাকুল মউত আজরাইল আসে সুন্দর চেহারা নিয়া, সুন্দর চেহারার আকৃতি নিয়া, সুন্দর সুন্দর ফেরেশতারা বিভিন্ন ভাবে সাজগুজ করে আসে। আর বদকারের সামনে মালাকুল মউত আজরাইল যে রূপ ধরে, এটা দেখলে এমনি অবস্থা খারাপ। যখন তার পূর্ণ ভয়ঙ্কর সূরত নিয়ে আসে, তখন রূহটা ভিতরে দৌড়তে থাকে, এজন্য তার কষ্টটা বেড়ে যায়। আমার যুবক ভাইরা, মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর রূপ যখন সে ধারণ করে, তার চোখ দিয়ে আগুন বাহির হইতে থাকে। মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর সেই সূরত এতটা ভয়ঙ্কর, আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইলের শরীরের মধ্যে যে চক্ষুটা থাকবে, এক একটা বড় বড় নদীর মতো হবে, এক একটা চক্ষু আগুন ধরতে থাকবে। সারা শরীর ভয়ঙ্কর ভয়ঙ্কর, প্রত্যেকটা পশমের গোড়া থেকে আগুন বাহির হইতে থাকবে। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। কথা কি বুঝতেছেন? এই ভয়ঙ্কর চেহারাটা যখন কোনো মানুষ দেখবে, বলুন তার অবস্থাটা কি হবে? এই জন্য মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ মরার আগে খালি চেহারা লুগায়। দেখছেন না আপনারা? মৃত্যুর আগে দেখবেন অনেক মানুষ খালি চেহারা লুগায়, চতুর্দিক দিয়ে চেহারা ঘুরাইতে থাকে আর চোখ গুলি বড় বড় করে দেয়। দেখবেন অনেক মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়। তার মূল কারণ হলো মালাকুল মউত আজরাইল তার সামনে যে সূরত নিয়ে আসে, এই সূরত কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না। মালাকুল মউত আজরাইল এত ভয়ঙ্কর, সূরতটা নিয়ে নাফরমানের সামনে আসে রে। আল্লাহর নবী বলেন, এই সূরত নিয়ে আসার পরে মানুষের রূহটা চতুর্দিকে ধরতে থাকে, বাহির হতে চায় না, দৌড়তে থাকে। আজরাইল ওই পায়ের বিদ্যা আঙ্গুলির থেকে টিপতে 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 কিলা মান রাক, টিপতে টিপতে গলা অবধি নিয়ে আসে। সেখানে আনার পরে এমন ভাবে তারে বাহির করা হয়। আমাদের শরীরে কিন্তু অনেকগুলা জয়েন্ট আছে, অনেকগুলা তার আছে। এই তার তামাম পৃথিবী এক চক্কর দেওয়া যাইব, এই পরিমাণ তার আল্লাহ শরীরের মধ্যে রাখছে রগরেশা। এতগুলা রগ যখন মালাকুল মউত আজরাইল তার রূহটা টান দিয়া বাহির করবে, প্রত্যেকটা জায়গা থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, টাস টাস করে সব ছিঁড়ে যাবে। এমন পরিস্থিতিতে তার রূহটা বাহির করা হয়। এই আযাব সবার সহ্য করতে হবে, নেককার হোক বদকার হোক। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আরেকটা হলো মাটির চাপ থেকে কেউ রেহাই পাবে না। আপনি নেককার হন আর বদকার হন, মাটি আপনাকে চাপ দিবে, মাটি আপনাকে চাপ দিবে, এতে কোনো সন্দেহ নাই। এখন মাটি বড় নীরব, কিন্তু একটা সময় মাটি আপনি আমাকে ছাড় দিবে না। আমার যুবক ভাইরা, সেই দিন আমাদের অপেক্ষায় আছে না নাই? কথা হয় না? প্রত্যেকটা মানুষের, প্রতিটা মানুষের কিন্তু কিয়ামত আছে। এটা হইল যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। আরে আমার যুবক ভাইরা, কেন বানাইলো? আমি এমন জীবন গঠন করব না যে আমি মরলে মানুষ যেন হাসে না। আমি সৃষ্টির শ্রেষ্ঠ। কোন কোন সাহাবীদের মরণের পরে আরশ পর্যন্ত কাঁপছে, ইত্তাজা আরশুর রহমান, আরশ পর্যন্ত কাঁপছে, আরশ কেঁপে উঠছে সাহাবীদের ইন্তেকালে। এরা এমন জীবন গঠন করছে। আমি আমার এই প্রজন্মের মধ্যে শুধু একজনকেই দেখলাম, এটা হলো উসমান হাদি। আমার এই বয়সে আমি ওনাকে দেখলাম। অল্প বয়স, আমাদের থেকে হয়তো বা 1-1.5 বছরের বড় হইতে পারে, ঠিক না? বড় হইতে 1-1.5 বছরের, অথবা ছোট হইতে পারে, কোন জানো। কিন্তু বলেন, এই একটা ছোট্ট ছেলে, একবারে অল্প বয়সের ছেলের জন্য সারা বাংলাদেশের মানুষ কান্দে, সারা মসজিদ মিম্বর থেকে মানুষ কাঁদে। সুবহানাল্লাহ, এটা সাধারণ কথা না। এমন জীবন গঠন করে গেছে, আজকে মানুষ তার জন্য কাঁদে। তা আমি আপনিও এমন জীবন গঠন করতে হবে, ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা,
এই জীবন কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তাহার কোনো সুযোগ আছে? প্রত্যেকের একটা কিয়ামত আসবে, এই কিয়ামত দিয়েই আমাদের জীবনটাকে শেষ করে দিবে। দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা রঙ্গ তামাশা নিমিষেই শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের একটা কিয়ামত আছে রে, এই কিয়ামত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। যে কিয়ামতটা হবে একটা বাঁশির মাধ্যমে, অনুফিকা ফিস সূর, এটাকে আরবিতে সূর বলা হয়, আমরা সিংহা হই। আল্লাহ রাব্বুল আলামিন সিংহার মাধ্যমে, দ্বিতীয় সিংহা, দুইটা সিংহায় ফুঁক দেওয়া হবে। কোন riwayate 3 বার, কোন জায়গায় 2 বার সিংহায় ফুঁক দিবে। আল্লাহ কয় যেদিন সিংহায় ফুঁক দিবে সেদিন হবে সমষ্টিগত কিয়ামত। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, এক কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন যেদিন জমিনের মধ্যে আমি আল্লাহ জালজালা শুরু করে দিব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন যেদিন আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সিংহায় একটা ফু মাইরা দিব, সেদিন জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। জালজালা বুঝেন? জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যেদিন ফুক মারবে রে, জমিনের মধ্যে একটা জালজালা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচ থেকে সম্পদগুলা বাহির হইতে থাকবে। হীরা মণি মুক্তা, দামি 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 সম্পদগুলা জমিনের ভিতরে আছে। সেদিন আল্লাহ সব সম্পদ বাহির করে দিবে। মানুষের চোখের সামনে সম্পদগুলা বাহির হইতে থাকবে, দামি দামি হীরা মণি মুক্তা বাহির হইতে থাকবে। মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্য নিজের ভাই ভাইকে মারলাম, এই সম্পদের জন্য আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, এই সম্পদের জন্য মানুষকে আমি খুন করলাম, এই সম্পদের জন্য আমি টাকার বিনিময়ে মানুষকে খুন করলাম। আছে না নাই? এই যে উসমান হাদিকে মারা হইল, বলুন কিসের জন্য মারা হইছে? টাকার জন্য। প্রায় 1-150 কোটি টাকার উপরে সিগনেচার দিল, 10 জন মানুষকে তারা তালিকায় রাখছে। কি বুঝেন? টাকার জন্য মানুষ মাইরা ফালায় রে, টাকার জন্য মানুষ মাইরা ফালায়। হায় রে জালেম, একবার চিন্তাটুকু করলি না? টাকার জন্য একটা মানুষকে গুলি করলি, তার সন্তানের কথা চিন্তা করলি না, মা বাবার কথা চিন্তা করলি না, দেশের কথা একবার চিন্তা করলি না। তুই তো গুলি করে দিলি, কিন্তু তার নিষ্পাপ বাচ্চাটার দিকে একবার তাকাইলি না। এই হাদির ছেলে কারে আর বাবা বলে ডাক দিবে? আমার সন্তান যদি, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হই রে, আর কোনদিন মৃত্যুর আগ পর্যন্ত সে বাবা বলে কাউরে ডাকতে পারবে না। এই জালেম তার সন্তানের জবান থেকে বাবা ডাকটা কেড়ে নিল, তার স্ত্রীর কাছ থেকে স্বামীর অধিকার কেড়ে নিল, মার কাছ থেকে সন্তানের হক কেড়ে নিল। কিন্তু যাই না রেখে আমি আপনি যতটুকু জুলুম করব, আমার উপরে এর থেকে বড় জুলুম উপেক্ষা করবে। দুনিয়া বদলার জায়গা, দুনিয়া বদলার জায়গা। যারা হাদি ভাইকে হত্যা করছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই লোকটা এমন ভাবে তার মৃত্যু হবে, কুকুর বিড়ালেও তার গোশতের মধ্যে মুখ লাগাবে না।
কারণ মানুষ জুলুম করার পরে আমার মালিক বলে চরম পর্যায়ের অপমান তার জন্য দুনিয়ায় অপেক্ষা করে। চরম পর্যায়ের অপমান, পরকালে তো তার শাস্তি থাকবে। এই জন্য আমার ভাই, টাকার জন্য মানুষ হত্যা করে রে। এই হাদিরে মারছে শুধু টাকার জন্য। আমার যুবক ভাইয়েরা, সম্পদ সেদিন আল্লাহ বাহির করে দিবে। অকালাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখে মানুষ বলবে হায় তোমার জমিন তোমার কি হয়ে গেল। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতর থেকে যখন সম্পদ বাহির হয়, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের ভিতরে সম্পদ যখন বাহির হয়ে গেল রে, ঘটনা কি ঘটে গেল? মানুষ বলা বলি করতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, এই জমি এই টাকার জন্য, এই সম্পদের জন্য আমি একটা তাগড়া যুবককে হত্যা করলাম, এই সম্পদের জন্য ভাইকে হত্যা করলাম, বাবাকে মারলাম। আল্লাহ আজকে জমিনের ভিতর থেকে দামি 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 সম্পদটা বাহির করে দিল। এখানেই শেষ নয়, আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে তোমার কি হয়ে গেল রে জমিন, আজকে যে তুমি দামি দামি সম্পদ বাহির করে দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর সেদিন জমিনকে আল্লাহ কথা বলতে দিবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে। আমার যুবক ভাইরা, জমিন কথা বলবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবে গো। মানুষগুলি দিশে হারা হয়ে যাবে। এই তাকায়া দেখো, জমিন কথা কয়, জমিন কথা কয়। জমিন বলবে আল্লাহ, এই নাফরমান আমার এই জায়গায় দাঁড়ায় সেই কাজ করছিল, এমন জায়গায় দাঁড়াইয়া আমার সামনে আমার উপরে দাঁড়াইয়া আপনি মালিকের নাফরমানি করছে। সেদিন কোনো কিছু লুকায়িত থাকবে না, সব দিনের আলুর মতো প্রকাশ হবে। কে কোন জায়গায় জেনা করছে, বেবিচার করছে, লুটপাট করছে, সন্ত্রাসী করছে, সাদাবাজি করছে, মানুষ খুন করছে, গুম করছে, সব দিনের আলুর মতো আল্লাহ পরিষ্কার করে দিবে। ঠিক না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে। জমিন কথা বলবে রে, জমিন সেদিন কথা বলবে। আল্লাহ কয় জমিন এমনে এমনে কথা বলে না, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিন এমনে এমনে কথা বলে না, তোমার রব জমিনকে কথা বলার মতো সেই শক্তি দান করছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব চায় এই জন্য জমিন কথা কয়। জমিন এমনি এমনি কথা বলে না, আল্লাহ কথা বলার অনুমতি দান করছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তাই তো জমিন কথা বলে। আমার যুবক ভাইরা, জমিন যদি কথা কয়, বলুন বাঁচার সুযোগ আছে? কথা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন যদি কথা বলে বাঁচার কোনো সুযোগ নাই। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন তোমার কৃতকর্ম তোমার সামনে তুলে ধরা হবে। মানুষের মধ্যে দল হয়ে যাবে তিনটা দলে মানুষ ভাগ হবে। তিনটা দলে মানুষ ভাগ হবে। একটা হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তিন দলে মানুষ ভাগ হবে। মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকবে, মানুষ তিনটা দলে ভাগ হবে। আরেকটা দলকে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া চিরস্থায়ী জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আরেকটা দলকে আমার আল্লাহ বাম হাতে আমলনামাটা দিবে। বাম হাতে আমলনামা দিয়া বান্দারে যখন জাহান্নামে দিবে, অস্তিত্ব থাকবে না, বামপন্থীদের অস্তিত্ব থাকবে না। বাম হাতে আমলনামা দেওয়াটা বড় ভয়ঙ্কর হবে রে।
বড় ভয়ঙ্কর হবে। সেদিন হাসরের মাঠে যখন হিসাব শুরু হয়ে যাবে, তখন নিজের জবানটা, যে জবান দিয়ে কথা বলি, সেটা আল্লাহ টোটালি বন্ধ করে দিবে, টোটাল বন্ধ। সেদিন আপনার পক্ষে সাক্ষী, বিপক্ষে সাক্ষী, আপনার হাত দিবে, পা গুলি কথা বলবে, হাত কথা বলবে, মাটি কথা বলবে, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে মানুষ খুন করতে করতে সেঞ্চুরি করে, খুনের সেঞ্চুরি করছে এমন লোককেও জামিন দেওয়া হয়। অস্ত্র সহ মানুষ ধরা পড়ে, টাকা সহ হত্যার মামলায় জড়িত এমন লোকরে মানুষ জামিন দিয়া দেয়, আর জামিন থেকে বাইরিয়া হাদির মতো মানুষকে গুলি করে। বাস্তব না বাস্তব? এর পিছনে সরকারকে চরম মূল্য দিতে হবে। আদালতে নেওয়ার পরে লোকটাকে যখন আবার জামিন দিল, আমার মনে হয় তার টার্গেট করে ছাড়ছে। ছাড়ার পরে এর কিছুদিন পরেই হাদিরে হত্যা করে। তাহলে এই জমিনে হত্যা করার পরে জামিন হয়। আপনি একজন হত্যাকারী, খুনি, আপনি একজন চাঁদাবাজ, খুনি, দর্শনকারী, আপনার পক্ষে উকিল আছে, চিন্তা করছে? কথা হয় না। আল্লাহরে গালি দিল, আল্লাহরে গালি দিছে এমন লোকের পক্ষে উকিল আছে? হ্যাঁ, এটা না হলে বাংলাদেশ। অথচ আমরা বুক ফোলায় বলি আমরা 96% মুসলমান। আল্লাহরে গালি দেয় এমন লোকের পক্ষে উকিলাতি করে, এটা কেমন উকিল? এখন চিন্তা করেন, এদেশের মানুষ খুন করে, গুম করে, এদের পক্ষে উকিল আছে, এদেরকে জামিন দেয়। দোষী না নির্দোষ বহু মানুষ বছরের পর বছরের পর বছরের পর জেলখানায় আছে। কত হাজার হাজার আলেমরা এখন পর্যন্ত জেলখানায় আছে, কত দেশপ্রেমিকরা এখন জেলখানায় আছে, কোনো অপরাধ নাই। বিডিআর এর অনেক সৈন্যরা জেলখানায় আছে, কোনো অপরাধ নাই। আজকে 18 বছর ধরে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখছে, এদের জামিন হয় না, সন্ত্রাসদের জামিন দেওয়া হয়। মানুষ খুন করে এমন সন্ত্রাসকে জামিন দেওয়া হয়। এই বাংলাদেশে যদি সুষ্ঠু বিচার না হয়, এক হাতিকে হত্যা করার পরে লক্ষ হাতি তৈরি হয়েছে, যদি তার জমিনে সুষ্ঠু বিচার করা না হয়, কসম খোদার এই বিচার ব্যবস্থা পাল্টায়া দিতে হবে। নতুন করে আবার বিচার ব্যবস্থা শুরু করতে হবে। আমরা আর বিচার চাইবো না, এখন থেকে আমরা নিজেরাই বিচার করা শুরু করব ইনশাআল্লাহ। বহু বিচার চাওয়া হয়েছে। এই যে দেখেন না, ওই কদিন আগে একজনে মারছে, নাম কি, মাইট যে খাইলো, নুরুল হক নূর, বিচার হয়েছে অন পর্যন্ত? বলেন যারা মারছে বিচার হয়েছে? বিচার হয়েছে না। যারাই মারতেছে কোনো বিচার নাই। ওই দেখবেন কিছুদিন পর এটাও আরেকটা ইস্যু নিয়ে আসবো। বাংলাদেশ তো ইস্যুর উপরে চলে, কথা বুঝেন নাই? যখন দেখবেন দেশে হট্টগোল হইছে, তখন দেখবেন কিছু হলুদ মার্কা সাংবাদিক আছে দাদার দেশে, এরা প্রচার করে অমুক নায়িকা আজকে হলুদ ড্রেস পরছে, বাথরুমে 9:30 গেছে, বাথরুম থেকে বাইরে তোলার 10টা হয়ে গেছে, এতক্ষণ সময় বাথরুমে কি করেছিল আমরা এটা তদন্ত করতেছি। এই হলো আমাদের সাংবাদিকদের নিউজ। কোন নায়িকা কি দিয়া খায়, কোন নায়িকা কোন কাপড় পরে, কি পরলে তারে ভালো লাগবে, এই হলো আমাদের দেশের সংবাদ ব্যবস্থা। এই বদমাশ গুলারা রাখছে, এগুলো হলো তত্ত্ব সন্ত্রাস। দেশে অনেক কিছু হয়ে যায়, এরা এদিকে খান নাই, কথা বুঝতেছে? এই দেখবেন আরেকটা কোন ইস্যু এনে দিব, দিয়ে এটার দামাচা পাতা লাগবে। এই ইস্যুর উপরে ইস্যু, যতগুলা দর্শন হয়েছে বাংলাদেশে, ছোট ছোট বাচ্চাদেরকে 4 বছর 5 বছরের বাচ্চাদেরকে দর্শন করছে, বিচার হয়েছে? আপনারাই বলেন, আমার যদি বিচার না হয় আমার তো বুকের ফাটা আরো বাড়বে, ঠিক না? ঠিক। যে চুরি করে জেলখানায় ঢুকে এর যখন ছেড়ে দেয়, হে ডাকাই তুই আবার বাইরে হয়, ঠিক নেই? তো আমাদের দেশে এই অবস্থা। কার বিচার হইতেছে আমারে কম? হাজার হাজার ছাত্রের রক্তের উপরে ভর করে আমরা যারা বসছি, আমরা তো বিচার করতেছি না। হ্যাঁ, আগে কিন্তু 300 টাকা গুড়া কাপড়, এখন বাড়াইতে 5000 টাকা গুড়ার একটা টি-শার্ট লাগা। তোর বাপের টাকা দা লাগাস, তোর বাপের গাড়ি দিয়ে চলস, দেশের মানুষের রক্ত চুষা টাকা দিয়ে বড় বড় গাড়িতে উঠস, আজকে তাদের অধিকার তোরা আদায় করে দিস না। বাস্তব কইছি না বাস্তব? যে
যেই সমস্ত প্রবাসীদের টাকা দিয়ে গোটা বাংলাদেশের চাকা ঘুরে, সেই প্রবাসীরা আজ পর্যন্ত এই সরকার থেকে কোনো ধরনের কোনো ফায়দা পাইছে না, কোনো নাই। বরং আগের থেকে চুরি ডাকাতি এখন এয়ারপোর্টে বাড়ছে। বাস্তব না বাস্তব? 18 বছর 10 বছর পরে একটা লোক আসে দেশে, একটা লোক আসছে, তার আত্মীয় স্বজন কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে, আমাদের ভাই আসতেছে অথবা আমাদের এই আত্মীয় আসতেছে, সবকিছু নিয়ে এলো, তারপরে এয়ারপোর্টে দেখা যায় তার ব্যাগ ট্যাগ সব কেটে সব রেখে দিচ্ছে। তা প্রবাসী তখন আর জিন্দা থাকে না, এতই গানি মারা যায়, সেটাই গানি তাই মারা যায়। তার কষ্টের টাকা নিয়ে যখন দেশে ফিরে সারাটা জীবন তাদেরকে দেশ চালাইবার জন্য তারা টাকা দিল, আর সেই প্রবাসীদের দারোয়ান পর্যন্ত প্রবাসীদেরকে ধমক মারে। এই হলো আমাদের বাংলাদেশের উন্নতি। আমরা রিনুস সাহেব আয়েজেরা কয় আমরা প্রবাসীদেরকে সার ডাকার একটা ব্যবস্থা করে দিব। ইসলামী আর ফাইজলামি কমায়া করা দরকার আছে। মিয়া আপনি ইসলামী আর ফাইজলামি করেন, আপনারা কে কইছে সরকারে থাকতেন? আপনারা তো ব্যর্থ, আপনারা মেজান না। ইসলামী ফাইজলামি দেশের মানুষের সাথে করা ঠিক না। প্রবাসীরা কে আপনারা কইছে যে আমরা সার ডাকো? তুই সার ডাকার দরকার নাই, আপনারা নিরাপদে বাংলাদেশে বাড়ি পর্যন্ত আইবার ব্যবস্থা করে দে, যাতে তোর অধীনে যারা সুর বদমাশ থাকে আমাদের ব্যাগ যেন খাইটা জিনিসপত্র না রাখে, এই ব্যবস্থা না করতো হয়। আর সার ডাকবো না, এটা ইসলামী আর ফাইজলামি। কথা বুঝতেছেন? এই বাংলাদেশে যে আমরা কোনো সময় শান্তি পেলাম না, যে দুষ্টুটির কারণে যে বউ বিদায় করলেন, পরবর্তীতে আরেক বিয়া করলেন, দেখেন এটার থেকে আরো বেশি সমস্যা। ওহনকে আপনি তালাকের উপরে রাখবেন, আমরা রয়েছি তো অবস্থা, এক বউ বিদা করছে, ওহন আরেক বিয়া করে দেখে বউর এই যেই সমস্যাই হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আমার যুবক ভাই যেই কথাটা বলতেছিলাম যে টাকার জন্য মানুষ হত্যা করে, টাকার জন্য মানুষ কোন খারাপই করে, সেই টাকা সেই সম্পদ আল্লাহ জমিনের ভিতর থেকে বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সেই সম্পদ সেদিন বাহির হবে, আর এই মানুষগুলা সেদিন সম্পদের পর চাইয়া আফসোস করবে। হায় আফসোস, আজকে স্বর্ণের পাহাড় বাহির হয়, হীরা মণি মুক্তার পাহাড় বাহির হয়, কিন্তু একটা মানুষ সম্পদের দিকে তাকায় না, চায় না। অথচ বলবে এই সম্পদের জন্য কত মারামারি হানাহানি। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন আমি জমিনের জবান খুলে দিব, কারণ প্রত্যেকটা মানুষ কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রতিটা মানুষ তার জীবনের কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, পাই পাই করে জবাব দিতে হবে। যদি জমিনে এই জবাবদিহিতা থাকতো তাহলে মানুষ এত অপকর্ম করতো না। ঠিক নেই? জমিনে এত অপকর্ম চলতো না যদি মানুষ জমিনে বিচার করত, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করত। না, আল্লাহরে গালি দিছে, বিচার আছে, জেলখানায় বন্দী করে রাখছে, আজ পর্যন্ত আইন পাস করছে, ফাঁসি দিবা, জিন্দেগি তো দিবে না। নবীরে গালি দিলে কোনো আইন নাই, কোনো বিচার নাই, তো মানুষ ধৈর্য ধরতে ধরতে এক পর্যায়ে কি শুরু করছে? আইন নিজের হাতে এখন তুলে নিবে। আপনি আমার আল্লাহরে গালি দিবেন আর আমি বিচার চাই, বিচারও করবেন না, তো এক সময় কি করবে মানুষ? নিজের হাতে আমরা নবীর ইজ্জত যারা নষ্ট করে এদেরকে শাস্তি দেওয়া শুরু করবো। অলরেডি শুরু করছে। ওই হালকা একটারে দৈরে এমন এরম জয় বাংলা করছে, নবীর বিরুদ্ধে কটূক্তি করছেন, জায়গা মতো সাইজ করছে, একবারে হাইওয়ে রোডের সামনে ফাঁসি দিছে। জনতা নিজেরা হাইকোর্ট বসাইছে, নিজেরাই বিচারক, নিজেরাই শাস্তি দিয়ে লাইছে। সাথে সাথে সরকারের কাছে দিলে বিচার করে না, এর লেগে এরা নিজেরাই বিচার করে লিখছে, আমরাই জজ, আমরাই হাইকোর্টের সবকিছু ফাঁসি দিছে, ও ফিরালা ফিরালিছে। নেক্সট টাইমে এরকম যদি হইতো, নেক্সট টাইমে আর কটূক্তি করবো ওই এলাকার কেউ দইরা দইরা নিবে, সাইজ করলাম, বাড়াম দেওয়া হইলো, বাড়াম জায়গা মতো সাইজ করলে। ইসলামের উপরে আঘাত দেয়, কোনো বিচার নাই। অথচ 16 বছর মজিবের বিরুদ্ধে কথা কইলে কেউ বাড়িতে গিয়ে ঘুমাইতেছে। সকালে যদি কেউ গালি দিছে, বিকাল বেলায় খবর টবর দিয়া উপরে ফুল গাছ লাগায় পানি দিয়ে রাখছে। ঠিক নেই? কারণ নেতার বিরুদ্ধে কথা বলছে। অহন যদি আপনি খালি জিয়ার বিরুদ্ধে আর তারেক জিয়ার বিরুদ্ধে কথা কন, আপনি কিন্তু বাড়ি যেতেন না, যাইতেন না বাড়ি, আপনারা মাঝখানে খবর দিয়া উপরে ফুল গাছ লাগাই দিবেন। কিন্তু আমার প্রশ্ন হইল,
তাহলে কেন এগুলা করে বলে নেতার লাগে মায়া বেশি? তো তোর নেতার জন্য যদি তোর এত মায়া লাগে, তা আমারও তো নেতা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার নেতারে গালি দিলে বিচার করছ না কা? আমার তো মন চায় তোরে জিন্দা খবর দিলাইতাম, ঠিক না বে ঠিক? এটার বিচার হয় না। বিচার হয় এদের নেতার বিচার হয়। 1.5 টাকার নেতার লাগে তোর এত মহব্বত, আর আমার নবীর মহব্বত বুঝি মুসলমানের অন্তরে নাই। এই জন্য আমরা এখন নিয়ত করলাম আর বিচার চাইতাম না, এখন বিচার করব, ঠিক না বে ঠিক? বিচার করার লাগে যা যা দরকার তাই আমাদের করতে হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? তো মানুষ হত্যা করে টাকার জন্য, মানুষ হত্যা করে সম্পদের জন্য। আল্লাহ কয় সেই সম্পদ দেখা তখন মানুষ নিজেরাই বলবে হায় আফসোস, হায় আফসোস, এই সম্পদের জন্য আমরা মানুষ হত্যা করছিলাম, মানুষ খুন করছিলাম। সেদিন সম্পদের দিকে কেউ ফিরেও তাকাবে না। আর প্রত্যেকটা মানুষ হিসাব দিবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর সেদিন বিচার হইব কে জানেননি? আল্লাহ নিজে। মালিকি ইয়াউমিদ্দিন, আমার মালিক হবে বিচারক। আল্লাহ যদি বিচারক হয় বলুন সেখানে বেইনসাফি হবে না ইনসাফের হবে? ইনসাফের বিচার হবে। আল্লাহ সেদিন ইনসাফের বিচার করবে রে, ইনসাফের বিচার করবে। হাসরের মাঠে মানুষগুলাকে যখন আমলনামা ডান হাতে দিবে, তারা খুশিতে আনন্দে লাফাইতে লাফাইতে জান্নাতে যাবে। আরেকটা দল বাম হাতে আমলনামা পাওয়ার পরে আমলনামায় তাকায়া দেখে অস্তিত্ব নাই। ছোট একটা গুনাহ গভীর রাত্রে করছিল, সেটাও আমার আল্লাহ চোখের সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক ছোট একটা নেক আমল করছিল, সেটাও তুলে ধরছে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ করছে সেটাও আল্লাহ তুলে ধরবে, যাররা পরিমাণ খারাপ কাজ করছে সেটাও তুলে ধরবে। আর অপরাধীরা বলবে না, মালিক আমাদের উপরে বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ বলেন। অপরাধী আল্লাহর বিচার দেখে নিজেরাই বলবে মালিক আমাদের উপরে বেইনসাফি করছে না। আচ্ছা, পৃথিবীতে এখন বর্তমান অবস্থায় অপরাধী জীবনে বিচারকের প্রশংসা করে? কথা হয়নি যে না মাশাআল্লাহ আমার যদিও জুতাটা বেরিয়েছে কিন্তু বিচারকটা ভালো, এরকম কোনো কথা শুনছেন জীবনে? যে যদিও আমার বিচারকে সবার সামনে জুতাটা বেরিয়েছে, জুতার মালা গলা দিছে, কিন্তু বিচারকটা একবার খারাপ না ভালো, এরকম কথা জীবন শুনছেন? জীবনও প্রশংসা করবে না অপরাধীরা বিচারকে। কিন্তু হাসরের মাঠে অপরাধীরা বলবে যে আল্লাহ যে বিচার করছে এটা ইনসাফের বিচার। সুবহানাল্লাহ। কেন? কারণ তার যাররা পরিমাণ গুনাহ যেটা ধরার কথা না এটাও তুলে ধরছে, যাররা পরিমাণ যে ভালো কাজ করছিলেন সেটাও আল্লাহ তুলে ধরছে, দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে। দুনিয়ার প্রযুক্তি এখন যদি রাস্তাঘাটে আমরা কিছু করি সিসি ক্যামেরার মাধ্যমে এটাকে শনাক্ত করে, ঠিক না বেটি? দুনিয়ার প্রযুক্তি মানুষ পাইলো কই? আল্লাহর দেওয়া মেধা দিয়া মানুষ প্রযুক্তি তৈরি করছে, ঠিক না বেটি? এই যে আমি কথা বলতেছি, বাচন ভঙ্গি লড়তেছে, কালকে যদি আমি কই না এই কথা আমি বলি নাই, ধরা খাইমনি। কারণ কিরামান কাতিবিন খারুরিসি, ঠিক নেই? আমি যদি কালকে কই না আমি কথা কইছি না, তেরা কইব হুজুর আপনি কোন লাগতো না, আপনার কথাই অটোমেটিকই কইব, আপনি মুখ বন্ধ রাখবেন, আপনি আরেকজনে আপনার বিরুদ্ধে সাক্ষাৎ করতেছে। তো দেখবেন এটার ভিতর থেকে আবার আমার দেখবেন বাড়ি গেছি, বাড়ি এনে বলতেছি, তো আমার অস্বীকার করার কোনো সিস্টেম আছে? আমি যদি এই কথাগুলি বলি না, প্রমাণ স্বরূপ আমার ভিডিও আমার সামনে ধরে তুলব, আমার বাচন ভঙ্গি হাত লাড়া কথাবার্তা সব হুবহু এইটার ভিতরে ঢুকে গেছে, ঠিক না বেটি? তাহলে দুনিয়ার এই প্রযুক্তি দিল কে? আমার মালিকের মেধা দিয়া এই প্রযুক্তি তৈরি হয়েছে। আল্লাহর দেওয়া মেধা পাইছি না আমরা? আল্লাহর দেওয়া মেধা পাইয়া যদি এমন সুন্দর প্রযুক্তির মাধ্যমে মানুষ সবকিছু শনাক্ত করতে পারে, ডকুমেন্ট আকারে রাখতে পারে, আল্লাহ কয় তাহলে পরকালে আমি মালিক কেমন প্রযুক্তি রাখছি একটু চিন্তা করো। সুবহানাল্লাহ। তুমি দিনের আলোতে কি করছো, রাতের অন্ধকারে কি করছো, পানির উপরে কি করছো, পানির নিচে কি করছো, সব তত্ত্ব মালিকের কাছে আছে না নাই? সেদিন আল্লাহ সবগুলি তুলে ধরবে।
দিনের আলোর মতো আপনার অপকর্ম আপনার সামনে প্রকাশ হবে। আপনি বলবেন যে আমি করি নাই, এই সুযোগ নাই, কথা হয় না। করি নাই শব্দটা বলা যাবে না, কারণ সব কিছু আপনার সামনে উপস্থাপন করা হবে। এই জন্য শেষ পর্যন্ত অপরাধীরা বলবেন মালিক জাহান্নামের ঘোষণা করছেন, তবে আপনি যাই করেন বেইনসাফের বিচার করেন নাই, আপনি মালিক ইনসাফের বিচার করছেন। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জাহান্নামে যাবে রে। ওই যে হাসরের মাঠে তিনটা দল হবে, একটা বিনা হিসাবে আর একটা ডান হাতে। তিন দলের মধ্যে দুই দল জান্নাতি, একটা জাহান্নামী। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এই পরিস্থিতিতে জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামীরা জাহান্নামীদের জন্য উৎপেতে বসা থাকবে। সমস্ত জাহান্নামীরা জাহান্নামীদেরকে ধরার জন্য উৎপেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে বসা। লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলেন সীমা লঙ্ঘন যারা করছে, সীমা লঙ্ঘন যারা করছে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ জাহান্নামীরা যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ অবস্থান করবে। আল্লাহ বলেন জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করে। লাবিসিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে গিয়ে বলবে মালিক দুনিয়ার জমিনে নাফরমানি করছি, তাই তো মালিক জাহান্নামে দিলাম। হাসরের মাঠে হাজার হাজার বছর দাঁড়াইলাম, পানির পিপাসায় কলিজাটা পুড়ে গেছে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে গেছে। হাজার হাজার বছর পানি পাইলাম না, হাসরের মাঠে পানি পাওয়া গেল না। এবার জাহান্নামে তো দিয়া দিলেন, আল্লাহ এরপর আপনার কাছে পানি চাই, একটু পানি দেন, কলিজাটা ঠান্ডা করি। আল্লাহ নবী বলেন মানুষ পানির জন্য দরখাস্ত করবে কম পক্ষে 1000 বছর। কত বছর? পানির জন্য দরখাস্ত করবে 1000 বছর, পানির জন্যই দরখাস্ত করবে। কিন্তু এই পানি 1000 বছর দরখাস্ত করার পরে আল্লাহ তাদের কথায় জবাব দিবে না রে, জবাব দিবে ফেরেশতাদের সঙ্গে। আল্লাহ বলবে ফেরেশতারা রে নাফরমান কি চায়? ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দা পানি চায় গো, পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ কয় নাফরমান দুনিয়ার জমিনে 60 বছরের হায়াত দিছিলাম, দুনিয়ায় থাকতে আমি তোরে সময় দিছিলাম, বান্দারে আমি তোরে নিয়ামত দিছিলাম। এ বান্দা আমার দেওয়ার সময় আমারে দিলি না। ওয়াল আস, সময়ের কসম, আল্লাহ কয় সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, মানুষ তোমরা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কিন্তু দুনিয়ায় জানায়া দিছে, কসম কেরা বলতে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কেন? মানুষ সময়ের মূল্যায়ন করে না, সময়ের মূল্যায়ন করে না। এই যে দেখবেন আজকে মাহফিলে মানুষ আসে নাই, বসে নাই, শুনে নাই। বহু মানুষ মোবাইলে আছে ঘন্টার পর ঘন্টা, কথা হয় না? মোবাইলে ঘন্টার পর ঘন্টা। আবার দেখবেন বিপিএল আইপিএল এ ঘন্টার পর ঘন্টা, কথা হয় না? দি আড্ডাতে, বন্ধু বান্ধবের আড্ডাতে আছে ঘন্টার পর ঘন্টা। আল্লাহ কয় বান্দারে আমি না কসম করলাম ওয়াল আস, সময়ের কসম। তাফসীরকারকরা বলেন জানোনি এটা কোন সময়? এটা হলো তোমার হায়াতের কসম আল্লাহ করছে।
আল্লাহ কয় আমি দিলাম সময়, এটা তো আমার দেওয়ার সময়। বান্দা আমি দিলাম তোরে সময় আমারে দেওয়ার জন্য, আমারে সময় দিলি না। আমার দেওয়ার সময় বন্ধুরে দিলি, আমার দেওয়ার সময় মোবাইলে দিলি, আমার দেওয়ার সময় খেলাধুলায় দিলি, আমার দেওয়ার সময় অপকর্মে দিলি, আমার দেওয়ার সময় তুই আমারে দিলি না। আমার যুবক ভাইরা, আল্লাহ কয় আমার দেওয়ার সময় তোমরা আমারে দিল না। এই ওয়াজ মাহফিলে বৈশা থাকা বান্দার দ্বারা সম্ভব হয় না, কিন্তু আড্ডাতে বান্দা ঘন্টার পর ঘন্টা, মোবাইলে ঘন্টার পর ঘন্টা। আল্লাহ কয় আমার দেওয়ার সময় আমারে দিলি না, মন গড়া জিন্দেগি চালাইনি, এরপরও আমি তোরে নিয়ামত দিছি। আমার জমিনে হাঁটছস, আমার দেওয়া নিয়ামত ভোগ করছস, আবার আমারই নাফরমানি করছস, এরপরেও আমি তোর নিয়ামতটা ভরপুর করে রাখছি। বল বান্দা কোন নিয়ামতের স্বীকার করবে পারবে? কথা হয় না। فبأي آلاء ربكما تكذبان অস্বীকার করবি বান্দা বল, অস্বীকার করার কিছু নাই। তুই আমার নাফরমানি করছস কিন্তু নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছি। মাছ যেইভাবে পানির নিচে থাকলে নিয়ামতে ডুবন্ত, তোরে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি, এরপরও আমার নাফরমানি করছস, আমার খাইয়া আমার নাফরমানি করলি। এবার বান্দা আরেকটু খেয়াল করে দে, শীতের সময় যে এখন ঠান্ডার সময়, প্রচন্ড ঠান্ডা, ঠিক না? আমাদের ব্রেইনে কি কয়, মাথায় কি কয়, ঠান্ডার সময় পানি থাকবো ঠান্ডা, ঠিক নেই? কিন্তু আল্লাহর কি কুদরত, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি গরম করে দিছে, ঠিক না বেঠি? আমার ব্রেইনে ধরে ঠান্ডার সময় পানি থাকবে ঠান্ডা, কিন্তু টিউবওয়েলে চাপ দিলে পানি হয় গরম। আল্লাহ কয় বান্দারে ঠান্ডার সময় গরম পানির ব্যবস্থা করে দিছে, আবার গরমের সময়, প্রচন্ড গরমের সময়, রৌদ্রের সময় পানি থাকবো গরম। আমার ব্রেইনে কয়, মাথায় কয়, কিন্তু আল্লাহ টিউবওয়েলের পানি করে দিছে ঠান্ডা। আল্লাহ কয় এত নিয়ামত দিলাম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলি না, শুকরিয়া আদায় করলি না, আমার দেওয়া খাইলি, একবার আমার ডাকলি না। এবার বান্দা তুই আমার কাছে পানি চাস, এ বান্দা দুনিয়াতে না তোরে মিষ্টি পানি দিলাম, কত রকমের নিয়ামত দিলাম, সেদিন যদি আমার একবার ডাক দিতি, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দিতাম। দুনিয়াতে যদি কেউ মালিকরা ডাক দেয় রে, এখন যে আপনারা এখানে বসা ইয়ং তরুণ যারা, যদি গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু করে, নজুলের রহমতের সময় কোন বান্দা বান্দি আরামের বিছানাটা ছেড়ে নরমাল বিছানাতে বৈশা গভীর রজনীতে আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় নিজে কুড়াল মারছি, অপরাধের উপরে লজ্জিত হয়ে গেছি। জীবনের সব গুনার উপরে যদি মানুষ লজ্জিত হয় রে, আর বান্দা যদি চোখের পানিটাও ছেড়ে দিয়া কান্না শুরু করে, আল্লাহ কয় চোখের পানি নাকির ডগায় আসার আগে আগে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আমার যুবক ভাইরা, আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ কয় বান্দা যখন আমারে একবার ডাক দেয় রে, আমি না আমার বান্দার ডাকে 70 বার জবাব দেই। সুবহানাল্লাহ। একবার ডাক দিলে আমি 70 বার জবাব দেই, কিন্তু বান্দা দুনিয়া আমারে ডাকলো না। এখন বান্দা জাহান্নামের আগুনে ঢুইকা বান্দা পানি পানি বইলা ডাকে। আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা,
للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا এই জাহান্নামের ভিতরে ঠান্ডা শরবত দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, যে পানি খেলে তৃষ্ণা নিবারণ হয় এমন পানি দেওয়া হবে না। কিন্তু বান্দা তো 1000 বছর ধরে খালি কয় পানি দেন পানি দেন পানি দেন, এটা হলো তার কথা। 1000 বছর পানি চাইব রে, 1000 বছর পরে আল্লাহ পানি দিবে। তবে এটা আরো ছিল ভয়ঙ্কর। আল্লাহ কয় বান্দা যেহেতু পানি চায়, এই নাফরমান আমার কাছে পানি চায়, এত নিয়ামত নাফরমানকে দিলাম, নাফরমান আমার শুকরিয়া আদায় করলো না। আজকে নাফরমান পানি চায় পানি চায় পানি চায়, দে নাফরমান দে পানি দে। কি পানি দিব রে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ কইলা হামিমা ওয়া গাসসাকা, এমন পানি দিবা। এটা কেমন পানি জানোনি? জাহান্নামে যখন মানুষকে আগুনে পোড়ানো হবে, জ্বালানো হবে, মানুষের চামড়া পড়বে, রক্ত পুজ এগুলা গিয়ে একটা জায়গায় জমা হবে। এই জমার জায়গায় আগুন চলতে থাকবে, টকবক 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 গরম থাকবে। আল্লাহ বলেন ফেরেশতারা রে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই নিকৃষ্ট রক্ত আর পুজ বিষাক্ত পানিটা ওই নাফরমান যারা পানি 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 1000 বছর ধরে করে এদেরকে খাওয়ায়া দেয়। এ যুবক ভাইরা, এতক্ষণ যা বলছি একটা কথাও কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত বলি নাই। এই যে বলতেছি কথাটা কোরআন থেকে বলতেছি। এই সময় আমাদের আসবে মার যুবক ভাইরা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ ডাক দেয়া কয় নাফরমান পানি পান করায়া দে। যুবক ভাইরা বিরক্ত হইতাছেন, এই কথাগুলি বলতেছি আমার মন গড়া। আমার এই বয়সে আমি কোনোদিন গিচ্ছা